সবাইকে ধন্যবাদ আমাদের এই কোর্সটিতে জয়েন করার জন্য। আজকে আমরা দেখব কিভাবে আমরা সেলের ফরম্যাটিং করতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা ১ম এ একটি সেল সিলেক্ট করছি, সেটা হচ্ছে B2। এখানে আমরা লিখছি দিস ইজ আ টেস্ট, TEST। এখন আমরা এই টেক্সটটি ফরম্যাটিং করব। সেক্ষেত্রে আমাদের কার্সারটি B2 তে আমরা রাখছি এবং এখানে হোম ট্যাবে ক্লিক করার পরে আমরা ফন্টে আসি এবং ফন্ট থেকে আমরা যদি এই টেক্সটটার ফন্ট চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আমি এই ফন্টের পাশে যে ছোট অ্যারো আছে সেটা আমি ক্লিক করব এবং যেকোনো ফন্ট আপনি সিলেক্ট করতে পারবেন। আপনার কম্পিউটারে যেসব ফন্ট ইনস্টল করা থাকবে সেসব ফন্টগুলো ইনস্টল করতে পারবেন। আপনি ইচ্ছা করলে বাংলা এবং আরবি এবং অন্যান্য যেকোনো ল্যাঙ্গুয়েজ আপনি সিলেক্ট করতে পারবেন। আমরা যেকোনো একটি ফন্ট সিলেক্ট করি, সেটা আমি বন্ড। এই ফন্টটির নাম হচ্ছে বুক অ্যান্টিকোয়া। আচ্ছা, এখন দেখুন যে ফন্টের স্টাইলটা চেঞ্জ হয়ে গিয়েছে। আমরা সেলের উইডথটা একটু বড় করে নিই। এখন আমরা এই সেলের যে টেক্সটটি আছে সেই টেক্সটটির সাইজ আমরা চেঞ্জ করব। সাইজ চেঞ্জ করার জন্য ঠিক ফন্টের পাশে যে অপশনটা আছে ফন্ট সাইজ, এখানে আমরা একটি ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখন 11 আছে, আমরা এটাকে এখন 20 করছি। 20 করলে দেখুন টেক্সট বড় হয়ে গিয়েছে। টেক্সট বড় হয়ে গেছে। এখন যদি আমরা এই ফন্টটা ছোট করতে চাই, আবার আমরা এখানে ক্লিক করব। এখানে আমরা যদি 14 সিলেক্ট করি, তাহলে টেক্সটটি ছোট হয়ে গেল। এভাবে আমরা খুব ইজিলি ফন্টের সাইজ এবং স্টাইল চেঞ্জ করতে পারবো। এটার একটি শর্টকাট আছে, ঠিক এই ফন্ট সাইজের পাশে একটা এ লিখা আছে, যার উপরে অ্যারো আছে, আর একটা এ লিখা আছে উপরে, আর একটা ডাউন সাইড করা আছে। তো আমরা এই বাটনে যদি প্রেস করি, এটা একটি কমান্ড বাটন, যে বাটন প্রেস করলে আমরা 1-2 পয়েন্ট করে করে আমাদের ফন্টসের সাইজটা ইনক্রিজ হবে। আগে ছিল 14, এখন হলো 16। আবার যদি আমরা ক্লিক করি তাহলে এটা হবে 18 এবং খুব ইজিলি আমরা ফন্টের সাইজ ছোট বড় করে দেখতে পারি যে ফন্টটা আমাদের সাইজটা আমাদের এই ডকুমেন্টের জন্য অ্যাপ্রোপ্রিয়েট কিনা। তো আমি আবার এখানে ক্লিক করছি, এটা ছোট হয়ে গেল, 2 পয়েন্ট করে করে ছোট হবে। এখন 16 হলো, আবার যদি আমি ক্লিক করি তাহলে এটা 14 হবে। এখন আমরা এই টেক্সটটিকে বোল্ড করব। বোল্ড করার জন্য ঠিক ফন্টের নিচে যে ছোট একটি কমান্ড বাটন আছে যেখানে বি লেখা, এখানে যদি আমি ক্লিক করি তাহলে এই ফন্টটি বোল্ড হয়ে যাবে। বোল্ড হয়ে গেল এবং আমি যদি আবার এটাতে ক্লিক করি তাহলে বোল্ডটা আনচেক হয়ে যাবে এবং বোল্ড থেকে নরমাল হয়ে যাবে। আমরা যদি এই ফন্টটাকে ইটালিক করতে চাই তাহলে আমরা প্রেস করব। এখানে আমার ফন্টটা দেখুন ইটালিক হয়ে গেছে। আবার যদি আমি ক্লিক করি তাহলে সেটা ইটালিক থেকে নরমাল হয়ে গেল। আমরা যদি এই টেক্সটে আন্ডারলাইন করতে চাই, সেক্ষেত্রে আমরা এই সেলটি সিলেক্ট করব এবং আন্ডারলাইনে ক্লিক করব এবং দেখুন টেক্সটটি আন্ডারলাইন হয়ে গিয়েছে। আমরা ইচ্ছে করলে এখানে ২ টি আন্ডারলাইন দিতে পারি। সেক্ষেত্রে আমাদের এই স্মল অ্যারোতে ক্লিক করতে হবে এবং ডাবল আন্ডারলাইন ক্লিক করতে হবে। তাহলে এখানে আমাদের ডাবল আন্ডারলাইন হয়ে গেল। এখন আমাদের এখানে যেই টেক্সটটা আছে সেই টেক্সটটার চারিদিকে যদি আমি একটা বর্ডার দিতে চাই, সেক্ষেত্রে আমাকে এই বর্ডারের আন্ডারলাইন ক্লিক করতে হবে এবং আমি ইচ্ছা করলে এখানে বটম বর্ডার দিতে পারি। আমরা দেখতে পাবেন এখানে বটম বর্ডার হয়েছে। আমি জিনিসটা একটু বড় করে নিই। আমি রোটা বড় করে নিয়েছি এবং রো এর কনটেন্টগুলাকে আমি যদি মাঝখানে নিয়ে আসি, সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন যে আমাদের কিন্তু বটম বর্ডার হয়েছে। আমি যদি এখন এটার ক্লিক করি এবং টপ বর্ডার দিই তাহলে আমাদের কিন্তু টপ বর্ডার দেখা যাবে। তারপরে আমরা যদি এখন এখানে লেফট বর্ডার দিই তাহলে একটা লেফট বর্ডার হবে। আর আমরা যদি এখানে একটা রাইট বর্ডার দিতে চাই তাহলে একটা রাইট বর্ডার হবে। আমি যদি সব বর্ডারগুলো উঠিয়ে দিতে চাই, সেক্ষেত্রে আমাকে আবার ক্লিক করে এখানে নো বর্ডার দিতে হবে। আমি যদি এখানে ক্লিক করি এবং এটার চারিদিকে একটা বর্ডার দিতে চাই, সেক্ষেত্রে আমি অল বর্ডার দিতে পারি। আমি ইচ্ছা করলে অনেকগুলো সেল একসাথে সিলেক্ট করে এখানে আমি যদি অল বর্ডার ক্লিক করি তাহলে প্রত্যেকটা সেলেই একটা বর্ডার হবে। এখন আমরা দেখব কিভাবে একটি সেলের ব্যাকগ্রাউন্ডে কালার দেওয়া যায়। সেক্ষেত্রে আমরা একটি সেল ক্লিক করব এবং ক্লিক করার পর এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারে যাব এবং এখান থেকে যেকোনো একটি কালার আমরা সিলেক্ট করব। ইয়েলো কালার সিলেক্ট করলাম এবং এখন দেখেন এই সেলটা ইয়েলো কালার হয়ে গেল। আমরা ইচ্ছা করলে কালারটা আবার সিলেক্ট করতে পারি, চেঞ্জ করতে পারি, যেকোনো কালারের সিলেক্ট করা যেতে পারে। আপনি ইচ্ছা করলে কাস্টম কালার ক্রিয়েট করতে পারেন। সেই ক্ষেত্রে খুব ইজিলি আপনার কালার চেঞ্জ করতে পারবেন।
যেকোনো একটি কালার সিলেক্ট করার পর সেই কালারটা বাই ডিফল্ট কালার হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনাকে বারবার সিলেক্ট করতে হবে না, আপনি জাস্ট এই কমান্ড বাটন ক্লিক করলেই এটা সেলটা কালার হয়ে যাবে। আপনি ইচ্ছে করলে একাধিক সেল সিলেক্ট করতে পারেন কিংবা একটি সেল সিলেক্ট করতে পারেন এবং খুব ইজিলি কালার চেঞ্জ করতে পারেন। এখন আমরা দেখব কীভাবে একটি টেক্সটের কালার চেঞ্জ করা যায়। সেক্ষেত্রে টেক্সটের সেলে ক্লিক করুন এবং এখানে বাই ডিফল্ট রেড কালার আছে, ক্লিক করলে এটা রেড কালার হয়ে যাবে। আমি যদি অন্য কোনো কালার সিলেক্ট করতে চাই সেক্ষেত্রে ফন্ট কালার অ্যারো বাটন প্রেস করতে হবে এবং যেকোনো একটি কালার আপনি সিলেক্ট করতে পারবেন। খুব ইজিলি আপনি কালার সিলেক্ট করতে পারবেন এবং এইভাবে যেকোনো একটি এক্সেলের টেক্সট আপনি কালার চেঞ্জ করতে পারবেন। এভাবে আপনি যেকোনো একটি এক্সেলের যেকোনো টেক্সটকে কীভাবে ফরম্যাট করা যায়, ব্যাকগ্রাউন্ড কীভাবে দেওয়া যায়, কীভাবে টেক্সটের কালার চেঞ্জ করা যায়, বর্ডার দেওয়া যায়, বোল্ড করা যায়, ইটালিক করা যায় এবং অন্যান্য সব বিষয়গুলো আপনাদেরকে সুন্দর করে দেখানো হলো।